হ্যালো বন্ধুরা, চলে এলাম ইউটিউব চ্যানেলে আরও একবার। তো আজকে আরও একটি বাড়িতে বাজানোর জন্য 200 ওয়াটের মেশিন রেডি হলো। এটি আমাদের সুব্রত মণ্ডল নামে এক দাদা অর্ডার করেছে, আর এইটার ভিডিও আমার ছাড়া হয়ে গেছে ইউটিউব চ্যানেলে। সাগর সর্দার নামে এক দাদা। তো কেউ যদি দেখে না থাকো, আমার ইউটিউব চ্যানেলে ছাড়া আছে, দেখে নিতে পারো। তো আজকে এই মেশিনটার ফাংশনের কথা বলবো এবং এর সাউন্ড টেস্টটা করবো। তো প্রথম দিকে বলি, এটার সব মেশিনে একই ক্যাটাগরি, আমার আগে যেগুলো ছিল সব একই, শুধু হ্যাঁ এটার একটু ডিফিকাল্ট মানে অন্য রকম আছে এগুলো। তো এখানে আমরা তিনখানা ঘাট দিয়েছি। তার নিচে রেড রঙের পাওয়ার লাইট। আচ্ছা, এটা পাওয়ার সুইচ আছে। আর এটা আমাদের লাইটিংয়ের মোড চেঞ্জ করার জন্য। এটা এটা এই চ্যানেলটাকে ডেক বেস অ্যাক্টিভ আর নন অ্যাক্টিভ করার জন্য এই সুইচটা নিচের দিকে রাখলে ডেক বেস, ওপর দিকে তুললে নর্মাল। এই চ্যানেলটা হ্যাঁ সেম এটাই। এটা নিচের দিকে রাখলে এটা ডেক বেস, এটা ওপর দিকে তুললে এটা নর্মাল। এটার সামনে এই সিস্টেম ছিল। আচ্ছা, এখানে ডবল লাইটিং করা হয়েছে, এই চ্যানেলের এই লাইটটা, এই চ্যানেলের এই লাইটটা। তো এটা ছিল বাইরের ফাংশন। এবার ভিতরে দেখাই। ভিতরে আমরা এই বোর্ডটা 200 ওয়াটের বোর্ড আছে। এটা খুব গরম হয়, ঠিক আছে, ট্যান্ডেস্টার মেশিন তো এটা গরম হয়, সেই জন্য আমরা একটা কুলিং ফ্যান দিয়ে দিয়েছি 3 ইঞ্চি। হয়তো আওয়াজ শুনতে পাচ্ছ, যাতে আমাদের বোর্ডটা যদি হিট হয়, হিটটা মানে এটা হাওয়াটা মারবে এবং সাইড দিয়ে এই খাঁচ কাটা কাটা আছে, এগুলো দিয়ে হাওয়াটা বেরিয়ে যাবে এবং বোর্ডটা আমাদের পুরো কুল থাকবে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এখানে আমরা স্যামোয়া 35 ভোল্ট 4700 মাইক্রোফ্যারাডের দুটো কন্ডেন্সার, মেন ফিল্টার কন্ডেন্সার ব্যবহার করেছি, যেটা আমাদের এখান থেকে পাওয়ারটা বেরিয়ে সোজা কন্ডেন্সারে এসে বোর্ডে চলে যাচ্ছে। আচ্ছা, এখানে আমরা একটা ক্যালটন কন্ডেন্সার দিয়ে যেটা ব্যবহার করেছি, এটা আমাদের ডেকের বোর্ড, বেস টেবিল প্লাস লাইটিং প্লাস ব্লুটুথ এগুলো চলছে। হ্যাঁ, এইটা থেকে মানে এই 012 লুক থেকে। আচ্ছা, আর ভিতরে দেখে না আমরা সব ক্যালটনের কন্ডেন্সার ব্যবহার করেছি। এখানে 4 ট্যান্ডেস্টার মানে 4 মসফেট বলেই সবাই চেনে, ট্যান্ডেস্টার বলে সবাই চিনতে পারে না। এবার এগুলো 521943 এগুলো ট্যান্ডেস্টার, ঠিক আছে। এই ট্যান্ডেস্টার দিয়ে আমরা মেশিন করে দিয়েছি ডবল চ্যানেলে। আর হয়তো দেখতে পারবো কি না বলতে পারবো না, তো লাইটটা একটু জ্বালিয়ে দিচ্ছে আমার ফোনে। এই যে দেখে নাও, এই ট্যান্ডেস্টার ব্যবহার করা হয়েছে 200 ওয়াটের। তো এখানে LM324-এর আমরা বেস্টেবেল ব্যবহার করেছি, যাতে আমাদের যখন যেরকম দরকার সেরকম সাউন্ড আমরা বের করতে পারবো। চাইলে আমরা এই পিসের দুটো ঘুরিয়ে আমরা গলার ভোকালটা বেশি করতে পারবো অথবা কম করতে পারবো। আর যা ছিল আমার মেশিনে মানে সেম ক্যাটাগরি, বাইরে কিছু বলা আমার দরকার নেই, কারণ আমার পুরনো যারা সাবস্ক্রাইবার আছো আমার ভিডিও হয়তো দেখো। তো এগুলো হচ্ছে মেন মাস্টার ভলিউম বেস টোন, এরও তাই মেন মাস্টার ভলিউম বেস টোন। এগুলো মানে যারা দেখে অথবা যারা মানে আমার পুরনো সাবস্ক্রাইবার, তারা হয়তো বলতে পারবে এগুলো না, মানে একবার দেখলে বুঝতে পারবে এগুলো কি করা আছে। এই ছিল ভিতরের কাজ। আর হ্যাঁ, এখানে আমরা আউটপুট করে দিয়েছি, বক্স লাইন চোং লাইন ডবল আউটপুট করে দিয়েছি। আর কিছু দেখানোর মতো নেই। তো এরকম মেশিন যদি কারোর বানানোর ইচ্ছা হয়, আমার বাড়ি হচ্ছে নদিয়া শান্তিপুর, চলে আসতে পারো, অসুবিধা নেই। আর যদি কেউ মনে করে পুরনো মেশিন কারোর কাছে যদি মানে এরকম পুরনো ট্যান্ডেস্টারের মেশিন যদি পড়ে থাকে, দেখাই। ট্যান্ডেস্টার মেশিন আমার কাছে গাদা পড়ে আছে সব, এগুলো ডেক বেস প্লাস রিপেয়ার করতে হবে। এই যে আরও এই যে এগুলো গাদা পড়ে আছে 44 মেশিন, এগুলো সব ডেক করার জন্য এসছে। তো ওগুলো করা হবে। ওগুলো পুরোনো মেশিনের ভিডিও আমি করি না, একটা দুটো হয়তো করি যেগুলো মানে একটু ইন্টারেস্টিং থাকে। তো এগুলো বলে দিই, এগুলো কী স্পিকার বাজবে সেটা বলে দিই। তো এগুলো সাধারণত দুটো 12 ইঞ্চি 100 ওয়াট বা 120 ওয়াটের স্পিকার আরামসে চলবে। কেউ যদি চাই 150 ওয়াটেরও দুটো বাজাতে পারবে, কোনো অসুবিধা হবে না। কারণ 150 ওয়াট দিলে একটু লোডটা বেশি পড়বে, তার জন্য কোনো অসুবিধা নেই। গরম হলে আমাদের মেশিনটা যেটা হাওয়াটা বোর্ডটাকে দিচ্ছে, এই কুলিং ফ্যানটা বোর্ডটাকে দিচ্ছে, তার সঙ্গে সঙ্গে এই হিটসিংটা ঠান্ডা হয়ে যাবে, এমনকি আমাদের ট্যান্ডেস্টারও পুড়বে না, ঠান্ডা থাকবে। তো এখানে দেখো, আমরা ডবল চ্যানেল ডবল ভিউ লাইট করেছি, এটা বলা হয়নি। ডবল চ্যানেলের ডবল ভিউ লাইট করা আছে। ডবল যখন এই লাইনে তুললে এইদিকের লাইট জ্বলবে, এইদিকে তুললে এইদিকের লাইট জ্বলবে। এটা আমার বলা হয়নি, তো বলে দিলাম। এবার এই স্পিকারের সাথে দুটো স্পিকার আর দুটো চোং জুড়ে বাজাতে পারো, কোনো অসুবিধা হবে না। তো আমি বেশি কথা বলবো না। তো আমার যে 12 ইঞ্চি দুটো বক্স আছে, ঠিক আছে, এই 12 ইঞ্চি দুটো বক্স আমি টেস্টিং করে দেবো। তো দেখো বন্ধুরা কেমন কি বাজে। তো বন্ধুরা আর একটা কথা বলার বাকি ছিল। তো এই পাশেরটা দেখো না, আমি 12 ইঞ্চি বক্স দিয়ে দিয়েছি। এই যে বক্সের তার আমার এটা সোজা বক্সে চলে যাচ্ছে, দেখে নাও। আর এখানটায় এটা একটু খুলে গেল। আচ্ছা, এটা আমাদের চোঙের, এই যে দেখে নাও হলুদ কালো চোঙের তার, ঠিক আছে। তো আমি এর হালকা করে সাউন্ড টেস্ট করে দেবো। প্রথমে চোং লাইনটা দুটোই নর্মাল টেস্টিং করব, ঠিক আছে। চোঙের লাইনে বেস দেওয়া যাবে না, তাও হালকা বেস দিয়ে আমি টেস্ট করব। তো দেখো,
প্রথমে চোং লাইন দিচ্ছি, তারপর বক্স লাইন দেবো। তো বন্ধুরা বলে দিই, এটা কিন্তু দুটো চ্যানেলে নর্মাল বাজবে, হ্যাঁ নর্মাল বাজছে। এবার আমি এটা ডেক বেস করে দেখাবো। প্রথমে চোং লাইনটা দিচ্ছি, দেখো। তো বন্ধুরা এবার ডেক বেস করছি, দেখো। নর্মাল, হ্যাঁ নর্মাল যখন দেবো ভাইব্রেশন হবে, হামিং কমিয়ে দিলে পুরো ভাইব্রেশন। 2 ঘাটে, ঠিক আছে। এবার 3 ঘাট দিচ্ছি। प्यार करने की इतनी बड़ी सजा है। আর একটা কথা বলি বন্ধুরা, বেস টোন কিন্তু হাফ দেওয়া আছে, দেখে নাও পুরো হাফে হাফে দেওয়া আছে। এরও তাই, বেসটা হাফ দেওয়া আছে। বেসটাও কেটে দিয়ে বাজানো ঠিক হবে, তাও হাফ দেওয়া আছে, দেখে নাও হাফ দেওয়া আছে, হ্যাঁ। আর টোনটা ফুল দেওয়া আছে, কারণ ঝংকারটা বেশি লাগবে চোঙে। তো দেখো তো বন্ধুরা যাই হোক, বেশি টেস্টিং করলাম না। কারো যদি মনে হয় অরিজিনাল সাউন্ড শুনবে তাহলে হেডফোন ইউজ করো, অবশ্যই বুঝতে পারবে। কারণ ফোনে অতটা ক্যাচ হয় না ফোন রেকর্ডিং সাউন্ড। ওই জন্য তোমরা বাড়িতে যদি তোমাদের কোনো হেডফোন থাকে বা সাউন্ড সিস্টেম থাকে তাহলে কানেক্ট করে শুনতে পারো। এর মারাত্মক রেজাল্ট আছে। কেউ যদি চায় বাড়িতে বাজাবে, 200 ওয়াটের দুটো স্পিকার কি 150 ওয়াটের দুটো স্পিকার কি 100 ওয়াটের 120 ওয়াটের যাই হোক বাজাবে, তো নিতে পারো নির্ভয়ে। মাল কিন্তু ব্যাপক বাজবে। তো আমার এখানে বাজাচ্ছি, কারোর যদি সন্দেহ থাকে হ্যাঁ আমার বাড়িতে এসে শুনতে পারো। আর এরকম মেশিন কি এরকম হোক যাই হোক, কারোর যদি মনে হয় যে কেমন সাউন্ড কোয়ালিটি হবে হেডফোন মানে ফোনে রেকর্ড, তো আমি বলবো আমার বাড়িতে চলে আসো। সাউন্ড কোয়ালিটি যদি ভালো লাগে তবেই নাও, নাহলে নিতে হবে না, ঠিক আছে। আমার বাড়িতে চলে আসো, বাড়িতে চেক করবো, দুটো 12 ইঞ্চি বক্সে ফেলে চেক করবো কেমন কি বাজছে কি না বাজছে, তোমরা দেখবে তারপরে মাল নেবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখতে থাকবে বিট্টু ইলেকট্রনিক্স। বাই।